ছাত্র সমাজের ডাকা 12 ঘন্টা বাংলা বন্ধকে নৈতিক সমর্থন করে বিদ্যালয়ের গড়হাজির থাকায় 4 জন শিক্ষককে শোকজ করল বিদ্যালয় পরিচালন সমিতি। 48 ঘন্টার মধ্যে শিক্ষকদের স্কুলে না আসার কারণ দর্শানোর কথা বলা হয়েছে। অভিযুক্ত শিক্ষকদের অভিযোগ, পরিচালন সমিতি শিক্ষকদের ওপর গায়ের জোরে এই কাজ করেছেন। পরিচালন সমিতির সভাপতি প্রধান শিক্ষিকার প্যাডে শিক্ষকদের শোকজের চিঠি করায় জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। পরিচালন সমিতির সভাপতির দাবি, তিনি ভুল করে প্রধান শিক্ষিকার প্যাডের পাতা ব্যবহার করেছেন। আগামীকাল শুক্রবার তিনি সেই ভুল সংশোধন করে নেবেন। আরজিকর কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার নবান্ন অভিযান করে ছাত্র সমাজ। ছাত্র সমাজের ওপর পুলিশের বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে বুধবার রাজ্য জুড়ে 12 ঘন্টা বাংলা বন্ধের ডাক দিয়েছিল বিজেপি। বিজেপির এই বন্ধকে নৈতিকভাবে সমর্থন করে স্কুলে গড়হাজির ছিলেন উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের নন্দঝাড় আদিবাসী তপশিলি হাই স্কুলের 4 জন শিক্ষক। বৃহস্পতিবার শিক্ষকরা স্কুলে হাজির হলে তাদের হাতে পরিচালন সমিতির সভাপতি প্রধান শিক্ষিকার প্যাডের পাতা ব্যবহার করে শিক্ষকদের শোকজের চিঠি ধরিয়ে দেন। অভিযুক্ত শিক্ষকদের অভিযোগ, সভাপতি কোনোভাবেই স্কুলের প্যাডের পাতা ব্যবহার করতে পারেন না। তিনি সাদা কাগজে সভাপতির স্বাক্ষর করে তাদের শোকজ করতে পারতেন। পরিচালন সমিতির সভাপতিও জানিয়েছেন তিনি ভুল করে স্কুলের প্যাড ব্যবহার করেছেন। আগামীকাল শুক্রবার তিনি ভুল সংশোধন করে পুনরায় শিক্ষকদের শোকজ করবেন। শাসক দলের মনোনীত সভাপতি হওয়ায় শিক্ষকদের ওপর গায়ের জোর দেখাচ্ছেন। অভিযুক্ত শিক্ষকরা জানিয়েছেন বন্ধকে তারা নৈতিক সমর্থন করে স্কুলে গড়হাজির থেকেছেন। একজন ছাত্রীর নৃশংস হত্যাকাণ্ডকে একজন শিক্ষক হিসেবে মেনে নিতে পারেননি, তাই তারা বন্ধকে সমর্থন করেছেন। যারা তাদের শোকজ করেছেন তাদের বাড়িতেও মা, বোন, মেয়ে রয়েছে। ফলে এই ধরনের অত্যাচার তাদের উপর নেমে এলে তাদেরই ভূমিকা কি হবে, প্রশ্ন অভিযুক্ত শিক্ষকদের। শোকজ প্রসঙ্গে অভিযুক্ত শিক্ষক কি বলেছেন শুনুন। আপনাকেও কি শোকজ করা হয়েছে? হ্যাঁ, আমাকেও শোকজ করেছে। কারণ কি? কারণ গত 28 তারিখ যে বন্ধ ছিল, সেই বন্ধকে আমরা নৈতিকভাবে সমর্থন করার জন্য এই শোকজ সম্ভবত। বলছি যে কে করেছে শোকজটা? শোকজটা স্কুলের প্রেসিডেন্ট করেছে, এইচএম এর প্যাডে। আচ্ছা, এই যে বললেন এইচএম এর প্যাডে করতে পারে, এটা আমার যতদূর জানা এটা স্কুলে এইচএম বাদে অন্য কেউ ব্যবহার করতে পারে না। আচ্ছা, এখন কি চাইছেন? এখন এই ব্যাপারে কি নেওয়া যায়, সঠিকভাবে কি করা উচিত, তার একটা সঠিক সুরাহা দরকার। গত পরশু যে বন্ধ হয়েছিল সেটাকে আপনারা সমর্থন করেছিলেন। এই যে বন্ধ হয়েছে, এই বন্ধ হচ্ছে আমাদের যে আরজিকরে যে ডাক্তার মেয়েটি যেভাবে হত্যা হয়েছে, এটা আমাদের প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা জায়গায় মা এবং বোনদের একটা সুরক্ষা দরকার। যে সুরক্ষাটা আমাদের যদি না থাকে, তা আমরা ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কী দেব? তার জন্য এই বন্ধের উপরে আমাদের একটা নৈতিক সমর্থন রয়েছে। কি নাম আপনার? নিমাই দাস। কোন সাবজেক্টের টিচার? ম্যাথমেটিক্স। ঠিক আছে। পরিচালন সমিতির সভাপতির এই ধরনের সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন অভিযুক্ত শিক্ষক ক্ষিতীশ দত্ত। তিনি আর কি জানালেন শুনবো। বলছি, দাদা, শোনা যাচ্ছে যে আপনাদের নাকি শোকজ করেছে, আপনিও তার মধ্যে আছেন। হ্যাঁ, গতকালকে যেহেতু আরজিকরের প্রতিবাদে পরশুদিন যে নবান্ন অভিযান হয়েছিল, তার প্রতিবাদে যেহেতু গোটা পশ্চিমবঙ্গব্যাপী একটা ধর্মঘট ডেকেছিল, সেই ধর্মঘটে নৈতিক সমর্থন করে গতকালকে স্কুলে যায়নি। তো স্কুলে না যাওয়ার জন্য আজকে স্কুলে যখন যাই, স্কুলে যাওয়ার পরে একটা লেটার ধরিয়ে দেওয়া হলো। তারপর খুলে দেখছি যে ওটা হচ্ছে শোকজ করা হয়েছে। কে করলো শোকজটা? শোকজ করেছেন স্কুলের প্রেসিডেন্ট। কি নাম তার? ওনার নাম সাইডিয়া আলম। বলছি যে যেটা দেখা গেল যে হেডমাস্টারের প্যাডে শোকজটা করা, এটা কি সত্যি? হ্যাঁ, হেডমাস্টারের প্যাডেই শোকজ, স্কুলের প্যাডেই শোকজ করা। আপনি একজন শিক্ষক, আপনি বিষয়টা জানেন যে হেডমাস্টারের প্যাডে কি একজন পরিচালন কমিটির সভাপতি তিনি শোকজ করতে পারেন কাউকে? আমি যতদূর জানি স্কুলের প্যাডে স্কুলের এইচএম ছাড়া আর কেউ সেই প্যাডটা ইউজ করতে পারে না। বলছি, আপনি শিক্ষক, তবুও বলছি যিনি শোকজ করেছেন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তিনি? উনি হ্যাঁ, পার্টির সঙ্গে যুক্ত আছেন। কোন পার্টির? টিএমসি। আচ্ছা, তাহলে এটা দাদা একটা কি অন্যায় হলো আপনাদের সঙ্গে মনে হচ্ছে? অন্যায় মানে এরকম একটা ইস্যুতে একটা যে যার সঙ্গে ঘটনাটা ঘটছে, উনি তো একজন হচ্ছে ডাক্তার, কিন্তু উনি পড়াশোনা করছেন, মানে উনি হচ্ছে স্টুডেন্ট। তো একটা স্টুডেন্টের এরকম মর্মান্তিক পরিণতিতে যদি আমরা শিক্ষকরা যদি এই বন্ধকে সাপোর্ট না করি, তাহলে আর কারা করবে? সমাজের যদি শিক্ষকরাই যদি এগিয়ে না আসে, এগুলো সমর্থন না করে, তাহলে কারা করবে? এই যে
এটা মানে আমার মনে হচ্ছে মানে এটা গায়ের জোর ছাড়া কিছুই না। কারণ হচ্ছে একটা রাজ্যে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, একটা বাচ্চা মেয়ের সঙ্গে ঘটনা ঘটছে, একটা স্টুডেন্টের সঙ্গে ঘটনা ঘটছে। এই ব্যাপারে তো সব স্কুলের মাস্টাররাই সমর্থন করবে বা করা উচিত। তা আর সেটাকে হচ্ছে স্কুলের পরিচালন সমিতিও যারা আছে তাদেরও তো বাড়িতে মা বোন মেয়ে আছে, তারাও বড় হয়ে কোথাও পড়তে যাবে, ডাক্তারি পড়তে যাবে বা হোস্টেলে যাবে, তো তাদেরও এগুলোর ব্যাপারে সেন্সিটিভভাবে এগুলো নেওয়া উচিত, ফেসলা নেওয়া উচিত। আপনার নাম দাদা? বিদেশ দত্ত, আপনি নন্দুয়ার হাই স্কুলের কোন ইংরাজি শিক্ষক। আচ্ছা। স্কুলের প্রধান শিক্ষিকা ও পরিচালন সমিতির সিদ্ধান্তকে মেনে নিতে পারেননি। সরকারি নির্দেশকে তোয়াক্কা না করেই সভাপতি স্কুলের প্যাড ব্যবহার করা প্রসঙ্গে প্রধান শিক্ষিকা কি জানালেন শুনুন। শোকজ করা হয়েছে, তাই? হ্যাঁ আমার বিষয়টা হচ্ছে যে যিনি শোকজ করেছেন হ্যাঁ তিনি হচ্ছে আপনি তো করেননি না? না না করেছে কে? প্রেসিডেন্ট আচ্ছা, তো মানে স্কুল আপনার অথরিটিস করতে পারে। হ্যাঁ আপনার প্যাডে নাকি লিখে দিয়েছে? হ্যাঁ এটা অন্যায় করেছে। প্লেন পেপারে করে সিল সিগনেচার করে দিতে পারতো, একটু ভুল করেছে। মানে মানে আপনি তো হেড ম্যাডাম, আপনি বলতে পারবেন এটা কি হ্যাঁ পারে? মানে আপনার প্যাডে অ্যাকচুয়ালি পারে না, মানে প্লেন পেপারে করা উচিত ছিল, বুঝেছো? আর এমনিতে মনে করো যখন অ্যাপয়েন্টমেন্ট দেয় তখন কিন্তু প্রেসিডেন্ট সই করে প্যাড, কিন্তু শোকজের ক্ষেত্রে এইচএম এর প্যাডে এইচএমই করবেন, আচ্ছা, বুঝেছো? উনি তাহলে এটা ভুল করেছেন, তাই তো? ভুল করেছে, হ্যাঁ, ওনাকে প্লেন পেপারে করতে হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ভালো আছিস? কেন এটা নিয়ে খুব বেশি হচ্ছে নাকি রে? ম্যাডাম একটু দাঁড়ান, কি বলছো কাজলদা? আচ্ছা, বলছি যে এই যে এটা ম্যাডাম বললাম যে এই যে ভুলটা করলো সভাপতি, এই বিষয়ে কি কোনো ব্যবস্থা নিচ্ছেন, মানে বা কিছু বলবেন না, ওনাকে? এটা ফর্মালি জাস্ট, মানে আমাদের ডিআই অফিস থেকে তো একটা মেল এসেছে, মেলে যারা আসবে না ফর্মালি তাদের শোকজ করা, আর যদি না করে তারা আমাদেরকে আবার শোকজ করবে, বুঝতে পেরেছো? এটা জাস্ট ফর্মালিটি শোকজ। কেন তুমি আইলে না? সে আসতে পারে, রাস্তায় আটকাতে পারে, বা সে বন সমর্থন করতে পারে, যা কিছু যে কোনো বন যাই দিবি হোক, মানে সরকার। ব্যাপারটা হচ্ছে যে যিনি হচ্ছে শোকজ করেছেন, মানে ওই আপনার প্যাডে করেছে, মানে এই দুঃসাহসটা কোথা থেকে পাচ্ছে? মানে তা এটা তো করতে পারে না, আমারও তো হ্যাঁ যা হ্যাঁ মনে হ্যাঁ হয়, হ্যাঁ 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 তাই না? আমার প্যাডে করতে পারে না, উনি প্লেন পেপারে ওনার করতে হতো, এটা ওনার ভুল হয়েছে। পরিচালন সমিতির সভাপতি যে সরকারি নিয়ম অমান্য করেছেন তাও মেনে নিয়েছেন। এ প্রসঙ্গে সভাপতি কি জানালেন শোনাবো। বলছি দাদা, একটা বিষয় যে ওই 3 জনকে শোকজ করা হয়েছে আপনাদের স্কুলে, 4 জনকে শোকজ করা হয়েছে। 4 জনকে করা হয়েছে, যদি একটু কারণটা বলেন। কারণ কালকে গভর্নমেন্ট রুলস ছিল, সবাইকে অ্যাটেন্ডেন্স থাকতে হবে, ওরা গভর্নমেন্ট রুলসকে ইগনোর করছে, আসেনি স্কুলে, তার জন্য ওদেরকে শোকজ করা হয়েছে। বলছি আরেকটা বিষয় যে শোকজ লেটার গুলো দেখলাম এখানে, এবং এটা অভিযোগ যে হেডমাস্টারের প্যাডে আপনি লিখেছেন, তো এটা কি লেখা যায় দাদা? মানে হেডমাস্টারের প্যাডে কালকে ম্যাডামকে আমি ফোন করছিলাম, যখন আমি স্কুলে ঢুকি ম্যাডাম ছিল না, ও ম্যাডাম অসুস্থ ছিল, ও ট্রিটমেন্টের জন্য চলে যায় স্কুল থেকে। হ্যাঁ, আচ্ছা, তো আমি এতটা বুঝতে পারিনি যে ম্যাডামের ওখানে প্রিন্টার ওখানে কাগজ রাখা ছিল, আমি করে দিয়েছি। আমি ঠিক আছে, আমি এখন আমার নিজের ব্ল্যাঙ্ক প্যাডে আমি করে দেবো আবার। আচ্ছা, ম্যাডামের প্যাডটা ইউজ করাটা ঠিক হয়নি, ঠিক আছে, আমিও তখন বুঝতে পারিনি। মানে ভুলটা স্বীকার করছেন, তাই তো? হ্যাঁ, এখন আমি আবার ফ্রেশ করে দিব আমি। বন্ধকে কেন্দ্র করে সরকারিভাবে আদেশ জারি করেছেন শিক্ষকরা। সেই আদেশ অমান্য করে বন্ধকে নৈতিকভাবে সমর্থন করেছেন। একজন সরকারি কর্মী হিসেবে শিক্ষকরা এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন কি না তা নিয়েও প্রশ্ন উঠেছে। স্কুল শিক্ষা দপ্তরের অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় সেটাই এখন দেখার। উত্তর দিনাজপুরের গল্পঘর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে
রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।